এভরিওয়ান গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। তোমরা অবশ্যই জানো সেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো সেদিনের কিছু ব্লগ ও পরের দিনের কিছু ব্লগ মিশিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে বা কী বৃত্তান্ত, বা তোমাদের কাদের কেমন 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 লেগেছে, বা কি পুরো ভিডিওটা ফুল দেখো। তোমরা দেখতেই পেলে যে আমি একটা কেক বানিয়েছিলাম বরমাসাইয়ের জন্য। তো ফার্স্ট টাইম আর কি, মানে এখানে বিয়ের পর আসার পর 2 বছর 2.5 বছর কেটে গেল, তার মধ্যে প্রায় ফার্স্ট টাইমে কেক বানালাম। দেখো এই কেকটা বানিয়েছিলাম আর তার সাথে একটা ছোট্ট নোট দিয়েছিলাম, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো এখানে দেখো বরমশাই চলে এসেছিলো আর আমি তো এদিকে প্লেট সাজিয়ে ওয়েট করছিলাম যে কখন আসবে। এক্ষুনি গাড়ির আওয়াজ হচ্ছিলো, তাই আমি বলছিলাম যে বরমশাই চলে এসেছে। আমি কিন্তু দরজাটায় চাবি দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এসেই যদি সঙ্গে সঙ্গে খুলে নেয়। তো এসে গেছিলো, আমি একটু দুষ্টুমি করছিলাম, আসলে ও গাড়িটা তুলছিল তারপর ঘরে আসছিলো। তো গেট তো খোলাই ছিল, আমাকে আর বাইরে যেতে হয়নি। তো দেখতে পেলে বরমাসে চলে এসছে আর ও না বুঝতে পারিনি যে ব্যাগটা না ফোন ক্যামেরার সামনে রেখে দেয়। তো এক্ষেত্রে কি হয় যে আমাদের যে স্পেশাল মোমেন্টটা বা ওর এক্সপ্রেশনটা যেটা ছিল সেটা ক্যাপচার করতে পারিনি আমি। তো এখানে দেখো, আর বরমশাই আমার জন্য এনেছিল হচ্ছে মোমো। আমি তাই ওকে বলছিলাম যে আজকে স্পেশাল দিন, তুমি আমার জন্য কী এনেছো? আমি তোমার জন্য কেক বানিয়েছি। ও কিন্তু জানতো না যে ওর জন্য কেক বানিয়েছে। আর এখানে দেখো সেদিন তো ছিল শিবরাত, তোমরা অবশ্যই জানো। তো সরি, সেদিন শিবরাত ছিল না, পরের দিন ছিল 15ই ফেব্রুয়ারি। তো আমাদের এখানে অনেকে না নদীর থেকে জল ডুবিয়ে এনে বাবার মাথায় ঢালে। তো সেটাই আর কি দেখার মতন দৃশ্য হচ্ছিল। সবাই প্রায় এক শাড়ি এক জামা প্যান্ট পরে নদী থেকে জল নিয়ে যাচ্ছিলো বাবার মন্দির। তো সেটাই আর কি দেখছিলাম। তো এটা ছিল পরের দিন সকালবেলা। ঘরমোর কিছু গোছানো নেই, বাসি ঘর ওইভাবেই পড়া ছিল। আসলে সেদিন না অনেকটা আগে জল চলে এসেছিলো কলে। তো পরে ভাবছিলাম যদি আবার না আসে তাহলে আমি স্নান করতে পারবো না, তাহলে আগে যাই, গিয়ে স্নানটা করি, তারপরে এসে বাসি ঘরের কাজগুলো করবো। তো দেখতে পেলে স্নান করে চলে এসেছিলাম। তো সে এখন না দিন দিন মানে আস্তে আস্তে গরমটা যত পড়ছে মশার উৎপাত তত বাড়ছে। ওই জন্য মশারি না টানিয়ে না ঘুমানো যায় না। ওই জন্য মশারিটা আগে সুন্দর করে এখন টানিয়ে নিই ঘুমানোর আগে, কারণ মশা ভীষণ। তো তার সাথে মশার ধূপও জ্বালানো হয়, কিন্তু মশা যখন ধূপটা জ্বালানো হয় তখন মশা না মরে যায়, মরে গিয়ে নিচে পড়ে যায়। অবশ্যই যারা ইউজ করে মশার ধূপ তারা জানবে। তো সেই জন্য আর কি মশারিটা টানাতে হয়, কারণ মরা মশা গায়ের মধ্যে পড়ে থাকবে। তো সেই জন্য মশারি টানিয়েছিলাম আর মশারিটাও গুছিয়ে নিলাম। তারপর দেখো বিছনাটাও গুছিয়ে নিচ্ছি, কিন্তু এখন কিন্তু গরম পড়ে গেছে, তাও গায়ে একটা হালকা কিছু লাগে। তো আমাদের ব্ল্যাঙ্কেটটা এখন বেশি, মানে আমাদের ঘরটা গরমই থাকে, কিন্তু মানে তেমনভাবে গায়ে কিছু লাগে না। এটা একটু পায়ে ঢাকা নিলেই আর কি হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছিলাম আর এই দুপাশের দুটো জানলা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ রোজ যদি না ঝাড়ু দিই না এইখানটায় মানে কী হয়, একটু ধুলোবালি জমে যায়, তখন বাজে দেখায়। এবার মাঝে মাঝে দেওয়া হয়, মাঝে মাঝে কাজের চাপে দেওয়া হয় না। তো এখন চেষ্টা করছি রোজ দেবার, কারণ যতটা মানে কাজ করব ততটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে না, জিনিসগুলো রেগুলার করার আর কি থাকবে। আর যত বেশি এড়িয়ে যাব তত বলবো থাক আজকে করবো না কালকে করবো, এরকম করতে করতে কাজটা রয়ে যায়। এরকম কার কার সঙ্গে হয় অবশ্যই কমেন্ট করো আর জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাও গোছানো হয়ে গেছে, ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ডাইনিংয়ের যে স্পেসটা আছে সেই জায়গাটাই আর কি ঝাড় দিচ্ছিলাম। আর এই জায়গাটায় না গাইজ আমার ঝাঁটাটার একটু প্রবলেম হচ্ছিলো আর কি, মানে ওটা দিয়ে না ঝাড় দেওয়া যাচ্ছিলো না। তো বরমশাইকে বলবো একটা ঝাঁটা আনতে, কারণ ওটা অনেক দিন হয়ে গেছে। তো মানে একটু আর কি মানে কাঠিগুলো একটু বেরিয়ে বেরিয়ে আসছিলো, ওই কারণে আর কি এই পালার ঝাঁটা তো এখানে মেদিনীপুরে বলে আর কি আমাদের এইখানটায়, কিন্তু এগুলোকে কী বলে জানো, ভুলে গেছি এই ঝাঁটাগুলোকে কী ঝাঁটা বলে। শলার ঝাঁটা না, শলার ঝাঁটা তো ঝাঁটার কাঠি দিয়ে যেগুলো মানে সেগুলো না ভুলে গেছি। এই ঝাঁটাগুলোই আগে মানে আমাদের বাড়ির ওখানেও ব্যবহার হতো, বাট এখন আর হয় না। এখন সবাই এই যে কাশফুলের যে ঝাঁটাগুলো সেগুলোই আর কি ব্যবহার করে। তো ঘরবার ঝাড় দিয়ে আমি তো আগেই স্নান করে নিয়েছিলাম। তো বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে যাচ্ছিলাম একটু ঠাকুরের বাসনগুলো ধুয়ে আনতে, কারণ বলছিলাম না কলে অটাইমে আজকে জল চলে এসেছে, ওই জন্য কাজগুলো আজকে
এলোমেলো হয়ে গেছে। আগে যেমন মানে একটা সময় থাকতো পরপর পরপর হতো, কিন্তু এখন না এলোমেলো হয়ে গেছে। দেখছো গাইস কলে জল পড়ছে, তো গামলাটা ভরাই ছিল। আমি বললাম যদি জলটা এখন ছাড়ি তো গায়ে ছিটকাবে, ওই জন্য ধুয়ে নিই গামলার জলটা দিয়ে। তো গামলার জলটা দিয়েই বাসনগুলো ধুচ্ছিলাম। আর বাসনটা ধোয়া হয়ে গেলে ওই পাশে না কিছু ফুল ফোটে আমাদের। ফুল না ঠিক যেদিন সেদিন ফোটে, যেদিন সেদিন ফোটে না। তোমাদের সাথে তো শেয়ার করেছি অনেক ভিডিওতে। তো ওই গাছগুলো থেকে দু একটা ফুল আর একটু তুলসী পাতা তুলে নিয়েছিলাম। তো তুলে নেওয়ার পরে এখানে আমাদের তুলসীর যেই মঞ্চটা হয়, মঞ্চ বলতে যেখানে তুলসী গাছটা থাকে না বাড়ির ভিটার পরে, তো সেখানে একটু তুলসী গাছটায় জল দিয়ে নিয়েছিলাম। আর আমাদের তুলসী গাছটা না গায়ে শুকিয়ে যাচ্ছে, কারণ তোমরা তো জানো এটা বসন্তকাল শীতকালটা পেরিয়ে বসন্তকালে পড়লো, তখন গাছপালার অবস্থা আর কি যা হয়। তো সেই জন্য অনেক সুন্দর হয়েছিল গাছটা, অনেক ভিডিওতে তোমরা ফলো করবা। গাছটা বেশ সুন্দর হয়েছিল, ঝাঁকড়া হয়ে গেছিলো। তারপরে এখনও একটু মরে যাওয়ার মতন সময় চলে এসেছে, ওখানে আর একটা তুলসী গাছ এনে পুঁতে দিতে হবে থাকতে থাকতে। তো তারপর দেখো তুলসী গাছের জল দিয়ে সেই ঘরে ধূপ দিয়ে এই ঘরে চলে এসেছিলাম আর কি। এই ঘরে আমার গোপাল, কার্তিক, গণেশনা আরও অনেকে আছে, তো তাদেরকে আর কি খেতে দিচ্ছিলাম। এখানে তো অনেকে ঠাকুরই আছে, তোমাদের সাথে শেয়ার করছিলাম। দেখছো এখানে কিন্তু আমি ঘন্টা বাজাচ্ছিলাম, কারণ আমি শাঁখ বাজাতে পারি না, উলুও দিতে পারি না। আর এখানে আমি একটু পুজো দেওয়ার সময় আর কি হরে কৃষ্ণ মন্ত্র বা কৃষ্ণায় বাসুদেবায়া ওই মন্ত্রটা উচ্চারণ করি, কারণ দিনে যদি একবার করেও মুখ থেকে যদি হরিনাম বেরায় তাহলে এখন অনেকটা অনেকটাই তুমি আর কি করো, কারণ যতটা যেটুকু তুমি করবা সেটুকু তোমার ডেলি অভ্যাসে গিয়ে দাঁড়াবে, তুমি জিনিসটা রেগুলার করতে পারবে। তারপরে এখানে না গাইস ভুল করে আমি না গামছাটার থেকে চুলটা ছেড়ে দিয়েছিলাম, কারণ চুলটা কিন্তু তখনও শুকায়নি আমার, মানে পুরো ভেজা ভেজাই ছিল। আমি ভাবলাম না একবার যখন খুলে দিয়েছি আর গামছা দেবো না, সামনেটা হালকা হালকা করে একটু আঁচড়ে নিয়েছিলাম, পুরো চুলটা আঁচড়িনি কারণ চুলটা ভেজা ছিল। হালকা করে একটু সামনেটা আঁচড়িয়ে সিঁদুর পরে তারপরে মানে চুলটাকে হালকা করে বেঁধে নিয়েছিলাম, কারণ খোলা চুলে সিঁদুর পরতে নেই, অনেক ভিডিওতে দেখেছি। আর এখানে দেখো বলছিলাম না আচারের জন্য দুটো কুল শোকাতে দিয়েছিলাম, তো সেগুলোই ঘরে এনে তুলে রাখছিলাম। আর এখানে দেখো আমি রান্না করতে চলে এসেছি। আজকের রান্না হবে থোর ভাজি, আর ওদিকে একটা মাছ ছিল, মাছ বেগুন আলু দিয়ে মাছ হবে। আমি আর বাপি বেগুন আলু দিয়ে মাছ দিয়ে খাবো, আর মা আর দাদা বেগুন আলু দিয়ে মাছ দিয়ে খাবে না, ওই জন্য ওদের আগে দিয়ে সর্ষে বাটাটা করে, মানে মাছের যে সর্ষে বাটা হয় তো সেটা করে সরিয়ে রেখে দিয়েছিলাম, কারণ মারা সবজি দিয়ে মাছ খায় না কিন্তু আমি খাই। এবার আমার বাপির একটু ঝোলে ঝালে হলে আর কি ভালো লাগে, ওই জন্য আর কি আমরা ঝোলে ঝালে করেছিলাম। তো থোর ভাজি তো হয়ে গেছিলো, এখানে বেগুন আলু দিয়ে মাছ ছিল, আর এইটা ছিল মাদের আর কি সর্ষে বাটা। তো এটুকুই ছিল সেদিন দুপুরের রান্না, এর থেকে আর বেশি কিছু রান্না করিনি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।